আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কখনো কখনো ভালো দিয়ে সুখ দিয়ে পরীক্ষা করেন, কখনো আল্লাহ রব্বুল আলামিন দুঃখের মাধ্যমে, মানুষের কষ্টের মাধ্যমে আল্লাহ পাক পরীক্ষা করে থাকেন। কোরআনে কারীমে এই বিষয়টি আল্লাহ পাক স্পষ্ট করেছেন, ওয়ানাবলুকুম বিশশাররি ওয়াল খায়রি ফিতনাহ, আমি ভালো এবং মন্দ দ্বারা পরীক্ষা করে থাকি তোমাদেরকে। তো আল্লাহ পাক রব্বুল পরীক্ষা শুধু বালা মুসিবত নয়, বিপদ আপদ নয়, আল্লাহ পাকের পরীক্ষা ওর চাইতে বেশি হয় বেশি সুখ আসা, সুখ শান্তি হওয়া। এবং দেখা গেছে যে অধিকাংশ মানুষ বিপদ আপদে পড়লে এর মাধ্যমে যদি পরীক্ষিত হয়, বিপদ আপদের মাধ্যমে, তাতে পথভ্রষ্ট কম হয়, পথভ্রষ্ট কম হয়, বরং অনেকেই সংশোধন হয়ে যায়, অনেকেই নিজের ভুল ত্রুটি সম্পর্কে বোঝার চেষ্টা করে এবং তাতে সংশোধন হয়ে যায় ভুলভ্রান্তি থাকলে। আর তাদের নেকির দিক বড় একটা দিক রয়েছে, এগুলি রয়েছে। কিন্তু অধিকাংশ লোক যাদেরকে আল্লাহ পাক সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে পরীক্ষা করেন, ধন সম্পদের প্রাচুর্য দিয়ে পরীক্ষা করেন, নেতৃত্ব দিয়ে পরীক্ষা করেন, দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী দিয়ে পরীক্ষা করেন, অধিকাংশ লোক আল্লাহ পাকের এই পরীক্ষায় ফেল করে যায়। নেতৃত্ব পেলে, পয়সা পেলে বেশি, সুস্থতা বেশি পেলে, গায়ের জোর বেশি থাকলে পাপে লিপ্ত হয়ে যায়, পাপে লিপ্ত হয়ে যায়। অধিকাংশ লোককে দেখা গেছে যারাই পাপী তারা অধিকাংশই বেশি সুখের কারণে পাপী হয়েছে, বেশি সুখ শান্তির কারণে পাপী হয়েছে। জালেমদের দেখেন, অধিকাংশ জালেমরা তাদের ক্ষমতার দাপটে পাপী হয়েছে, জুলুম করেছে। এইরকমই ধন সম্পদের অহংকারে পাপে লিপ্ত হয়েছে, বহু পাপে লিপ্ত হয়েছে। তার মধ্যে একটি বড় পাপ হচ্ছে অহংকার, ধনের অহংকার, নেতৃত্বের অহংকার, গায়ের জোরের অহংকার, বংশীয় মর্যাদার অহংকার, বিদ্যা বুদ্ধির অহংকার, এলমের অহংকার, ইত্যাদি ইত্যাদি। জি হ্যাঁ, তো অধিকাংশ মানুষ মনে করে যে সুখ হইলে বেশি ভালো, বেশি টাকা হইলে আমার ভালো, বেশি সুখে থাকলেই ভালো, কখনো যেন বালা মুসিবতে না আসে, বিপদ আপদ না আসে। কিন্তু অধিকাংশ মানুষই জাহান্নামের রাস্তা ধরেছে, জান্নাতের রাস্তা হারিয়ে ফেলেছে, পথভ্রষ্ট গোমরাহ হয়েছে বেশি সুখের কারণে। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, আল্লাহ পাক বলছেন যে নিশ্চিত মানুষ সীমালঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, পাপে লিপ্ত হয়ে যায় যখন নিজেকে অনুভব করে, দেখে আর রাহুস্তাগনা, যে সে অভাব মুক্ত হয়ে গেছে, কোনো অভাব নেই, কারো পরোয়া করি না, কারো ধারধারি না, কি আমার সাথে চলুক আর না চলুক, এইরকম যখন হয়ে যায় তখন কি হয়ে যায়, লায়াতকা, মানুষ সীমালঙ্ঘন করে, বাড়াবাড়ি করে। আল্লাহ পাক আরও বলেছেন কোরআনে, ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ, মানুষের জন্য আল্লাহ পাক যদি তার বান্দাদের জন্য রিজিককে প্রশস্ত করে দিতেন, ধন সম্পদ আমাদের কাছে যদি প্রচুর হয়ে যেত, তো ভালো ভালো মানুষ লাবাগাউ ফিল আরদ, পৃথিবীতে সীমা লঙ্ঘন করত, বিপর্যয় সৃষ্টি করত, বিশৃঙ্খলা সৃষ্টি করত। অধিকাংশ লোকের জন্য ধন সম্পদ ফিতনা, নেতৃত্ব ফিতনা, বেশি সুস্থ থাকা ফিতনা, বেশি গায়ে জোর থাকা, প্রভাব থাকা ফিতনা, বেশি বিদ্যা বুদ্ধি অধিকাংশ লোকের জন্য ফিতনা। এগুলো হচ্ছে ফিতনা। আল্লাহ পাক রব্বের সমস্ত রকমের ফিতনা থেকে আমাদের যেন বাঁচিয়ে রাখেন। কিন্তু মানুষের স্বভাব সুখ চায়, সুখ দিয়ে যদি গুমরাহ হয়ে যায়, সুখের কারণে যদি জাহান্নামেও চলে যায়, তারপরে নগদ নগদ দুনিয়ার সুখ চায় অধিকাংশ লোক। আসলে বুঝে না, মাঝে মাঝে সুখের সাথে কিছু তিক্ততা আসলে মানুষের সংশোধন হয় এবং অহংকার কমে আসে। বহু হেকমত আছে। একটি আলোচনা আমার ইনশাআল্লাহ তাআলা হবে বালা মুসিবতের হেকমত সম্পর্কে, সেটা আজকে হবে না। গতকালকে একটা আলোচনা করেছিলাম বালা মুসিবতের ক্ষেত্রে আমাদের করণীয়, আমাদের করা কি উচিত। বেশ কিছু বিষয় উল্লেখ করেছি। ধৈর্য ধারণ করা, এটা হচ্ছে মেন বিষয় ছিল। আল্লাহ সম্পর্কে সুধারণা, ভালো ধারণা রাখা যে আল্লাহ আমাকে অসহায় ছেড়ে দেবেন না, আল্লাহ আমার সর্বনাশ চান না। তারপরে আল্লাহর উপরে ভরসা করা, ইত্যাদি। এইরকম বেশ কিছু বিষয় গতকালকে আলোচনা করেছি, সেগুলি আবার রিপিট করছি না, কারণ তাতে আবার সময় নেবে। আজকে বালা মুসিবতের ফজিলত, উপকারিতা, লাভ, বিপদ আপদেও লাভ আছে, বিপদ আপদেও লাভ আছে। এটা জানলে হবে কি, বিপদ আপদ আসলে আপনি ভেঙে পড়বেন না,
কারণ আমার এই বালা মুসিবতের মাধ্যমে বেশ কিছু কল্যাণ হয়েছে বা বেশ কিছু কল্যাণ হবে। এই যে মানুষের একটা আশা, মানুষের যদি ভালো একটা আশা থাকে কোনো খারাপ কিছুতে, তাতেও সে শক্তিশালী হয়, তার মনোবল মজবুত হয়। এটা একেবারে সত্য কথা, কোরআন এবং হাদিসের কথা তো সত্যতে কোনো সন্দেহ নাই, কিন্তু এমনি বাস্তব সত্য কথা। জি হ্যাঁ, তো আজকে আলোচনা করব বালা মুসিবতের ফজিলত সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর বালা মুসিবত এত বেশি এসেছে যে বালা মুসিবত কারো ওপর আসেনি, ঠিক না? জি, যে যত বড় নেক বান্দা তার ওপর তত বেশি বালা বিপদ আপদ এসেছে। হ্যাঁ, তাদের পাপের কারণে আসেনি, তাদের ভুলের কারণে আসেনি। হ্যাঁ, তাদেরকে আল্লাহ পাক কোনো শাস্তি দিতে চাননি, বরং তাদের মর্যাদাকে উঁচা করতে চেয়েছেন। হ্যাঁ, তাদের নেকির ব্যালেন্সকে বাড়াইতে চেয়েছেন, তাদেরকে দুনিয়া এবং আখিরাতে বহু মর্যাদা যে দান করেছেন, সেগুলির জন্য কিছু মাধ্যম, কিছু প্রয়োজন, কিছু নেকি দরকার, কিছু ভালো কাজ দরকার, সেগুলি আল্লাহ পাক সেগুলির ব্যবস্থা করার জন্য এই বালা মুসিবত দিয়েছেন। বালা মুসিবতের ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধারণ সম্পর্কে বেশ কিছু আয়াত কালকে পেশ করেছিলাম, আর দু একটি আয়াত আমি পেশ করি, কারণ ধৈর্যের বিষয়টি অত্যন্ত কষ্টকর মানুষের জন্য। ধৈর্য ধরা অত সহজ নয়। ধৈর্য ধারণ করা যদি মানুষ কোরআন এবং হাদিস না চর্চা করে এবং ঈমান তার শক্তিশালী না হয়, মজবুত না হয়, তাহলে ধৈর্য ধরাটা এত সহজ ব্যাপার না, ভেঙে পড়ে মানুষ। কিন্তু ধৈর্যের বড় ফজিলত রয়েছে। আল্লাহ পাক সূরা জুমারের আয়াত নম্বর 10 ইরশাদ করছে, ইন্নামা ইউআফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার দেওয়া হবে পূর্ণ মাত্রায়, বিগাইরি হিসাব, বেহিসাব। আল্লাহ বলছেন বিগাইরি হিসাব মানে বেহিসাব, বিনা হিসাবে। কত যে তাদের পুরস্কার রয়েছে আর বদলা রয়েছে, কোনো হিসাব নেই আল্লাহ পাকের কাছে। আর ধৈর্য বালা মুসিবতের ক্ষেত্রে, বিপদ আপদের ক্ষেত্রে ধরতে হয়। এটা হচ্ছে সবচেয়ে যেটা ধৈর্যের এমন একটা প্রকরণ যেটা গুরুত্বপূর্ণ এবং সেটা সবাই বুঝে। ধৈর্য যদিও 3 প্রকারের, ধৈর্য কত প্রকারের? 3 প্রকারের, কিন্তু 2 প্রকার ধৈর্য জনগণ বুঝে না। আম লোকেরা যারা কোরআনে হাদিস ওইভাবে চর্চা করে না, বুঝে না। 3 রকমের ধৈর্য আছে। আস-সাবরু আলা তাআতিল্লাহ, হ্যাঁ, আল্লাহর আনুগত্য, নেকির কাজের ওপর অটলতা, এটা ধৈর্যের প্রয়োজন। একজন লোক সারা জিন্দগি 5 ওয়াক্ত নামাজি হবে এবং জামাত সহকারে নামাজ পড়বে, কোনোদিন ফজরের নামাজ ছুটবে না, ধৈর্যের প্রয়োজন আছে না নেই? হ্যাঁ, কোনোদিন একটা রোজা ছুটবে না, জীবনে জাকাতে সামান্য ঘাটতি হবে না, দিনের সমস্ত কাজের অটল থাকবো, কখনো বাপ মায়ের সাথে বেয়াদবি করব না, এগুলোর জন্য ধৈর্যের প্রয়োজন আছে না নেই? বহু ধৈর্যের প্রয়োজন রয়েছে। এটা হচ্ছে আস-সাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির কাজে ধৈর্য ধারণ, আল্লাহর সন্তুষ্টির কাজে ধৈর্য ধারণ। 2 নম্বর ধৈর্য হচ্ছে আস-সাবরু আন মাসিয়াতিল্লাহ, আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ। ধৈর্য ছাড়া মানুষ পাপ থেকে বাঁচতে পারে না, অধৈর্য হয়ে পড়বে। হ্যাঁ, যে দেখেন যে একটা লোকের পকেট থেকে মানি ব্যাগ পড়ে গেল, আর তাতে টাকার বান্ডিল পড়ে গেল, 50,000 রিয়াল পড়ে গেছে, দেখলো না, চলে গেল, আপনি উঠিয়ে নিলেন, দেখছেন যে লোকটা চলে যাচ্ছে। এটা তো বেশি অঙ্কের বললাম। যদি ইমান দুর্বল থাকে তো 100 টাকার মোবাইলও দেবেন না, 50 টাকার মোবাইল দেবেন না, ঠিক না? একবার আমার এক ছেলের, ছোট ছেলে আব্দুল্লাহ, তখন বয়স ছোট ছিল, 10-12 বছর বয়স ছিল, বড় শখ হয়েছে হেফজ করতে, মসজিদ আব্দুল্লাহ মসজিদে ওখানে এসছে, ও মোবাইল পকেটে করে নিয়ে চলে এসছে। মোবাইলটা মনে হয় 80 টাকার মোবাইল ছিল, বেশি না। মোবাইলটা ও লাফাতে লাফাতে বাসার দিয়ে গেছে, ওই ফাঁকা জায়গাতে ওখানে পড়ে গেছে। কোনো একটা আরবিয়ান ছেলে পেয়েছে, আল্লাহ হেদায়েত করে ওকে। আর তারপরে মোবাইল খোলা আছে, সেই দিন তারপরের দিন টেলিফোন করছে, 2 দিন মোবাইল খোলা আছে। একবার উঠিয়ে বলছে যে মোবাইল দিয়ে দেবো, কিন্তু কত টাকা দিবা? চিন্তা করতে পেরেছেন? 80 টাকার মোবাইলে ইমান বিক্রি করে দিল, ইমান বিক্রি করে দিল। তা 80 টাকাতে কেউ যদি ইমান বিক্রি করে, তাহলে 10,000 রিয়াল যদি থাকে, 50,000 রিয়াল যদি থাকে, বা 4,000 রিয়াল যদি একটা বা দামি মোবাইল হয়, তাহলে কি করবে না? ধৈর্যের প্রয়োজন আছে না নেই? জেনা ব্যভিচারের ক্ষেত্রে
নেই স্ত্রী আর যুবক মানুষ আর পেয়ে গেছে ওই রকম শিকার, হ্যাঁ, ধৈর্যের প্রয়োজন আছে না নেই? ধৈর্য ছাড়া কেউ গুনাহ থেকে বাঁচতে পারবে না। অথবা কোনো একটা ভুল কল চলে এসছে, মহিলার আওয়াজ লেগে গেল, ওর পিছিয়ে লেগে গেল, বিরক্ত করতে শুরু করলো, রাত দিন যখন তখন কল দিচ্ছে। অধিকাংশ মানুষ এইরকম বদ প্রকৃতির অধিকাংশ মানুষ রাত 2-3টাতে টেলিফোন চলে আসছে। আশ্চর্য হয়ে যাবে না, ও শিকারি তলাশ করে বেড়াচ্ছে, আশ্চর্য হয়ে যাবেন আপনি। জি, আর এগুলি ইহুদি নাসারাদের বাচ্চা না, এগুলো মুসলিমদের এক শ্রেণীর বাচ্চা, অসৎ। জি, তাহলে গোনা থেকে বাঁচার জন্য কত ধৈর্যের প্রয়োজন রয়েছে। আসসাবর আন মাসিয়াতিল্লাহ। তৃতীয় ধৈর্য হচ্ছে আসসাবর আলা আকাদারিল্লাহ আল মৌলিমা, কষ্টদায়ক তকদিরের, ভাগ্যের ওপর ধৈর্য ধারণ করা। সুখের তকদির হলে তাহলে কি, তাতে তো মজা লাগছে, তাই না? সবসময় সুখ আর সুখ আর সুখ আর সুখ। কিন্তু দুঃখের তকদির যখন, কষ্টের যে ভাগ্যটা এসছে, আপনার ভাগ্যে কষ্ট, সেই দিন সেই সময় ধৈর্য ধারণ করা, এটা গুরুত্বপূর্ণ। ধৈর্য ধরতে হবে। আপনাকে আল্লাহ পাক অনেক দিন সুখে রেখেছেন, সুতরাং ধৈর্য ধারণ করতে হবে। যারা ধৈর্য ধারণ করে তাদেরকে বিনা হিসাবে আল্লাহ কিয়ামতের দিনে তাদের বদলা দেবেন। আল্লাহু আকবার। জি, কি বদলা হবে? সূরা মুমিনুনের আয়াত নম্বর 111-তে আল্লাহ বলছেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, আজকে আমি এই বিচার দিবসে কিয়ামতের দিনে ধৈর্যশীলদেরকে বদলা দেব, বেমা সাবারু, তাদের ধৈর্যের বিনিময় হিসাবে, ধৈর্যের বদলা হিসাবে। কি বদলা? যে আন্নাহুম হুমুল ফায়েজুন, তারাই হচ্ছে সফল কাম, সাকসেস, কামিয়াব লোক। জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ, জাহান্নাম তাদেরকে স্পর্শ করবেই না, তাই হলো না কামিয়াব। হ্যাঁ, 1 মিনিটের জন্য জাহান্নামে যাবে না, জাহান্নামের কোনো রকম কষ্ট পাবে না, কোনো আযাব নেই। এরাই হচ্ছে সফল কাম। তাহলে কামিয়াবি, সফলতার বদলা আল্লাহ পাক দেবে। সেই দিন সফল বলে ঘোষণা করবেন, তুমি সাকসেস। জি, ভাগ্যবান তুমি। আজকে তাদেরকে আমি বদলা দেব, কারণ তারা হচ্ছে আল ফায়েজুন। আজকে এরাই পাশ করেছে, এরা ফেল না, পাস। জি, এদের রেজাল্ট, ফলাফল ভালো। আরও স্পষ্ট করেছেন সূরা দাহরের আয়াত নম্বর 12-তে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে কি বদলা দেবেন বলছেন, ওয়া জাযাহুম বিমা সাবারু, তারা যে ধৈর্য ধারণ করেছে সেই জন্য তাদেরকে আল্লাহ বদলা দেবেন জান্নাতান, জান্নাত বদলা হিসাবে দেবেন। জান্নাত পেয়ে গেলে ধৈর্যের বদলা কি? তাহলে কামিয়াবি, জান্নাত। আর কামিয়াবি কি হচ্ছে? সফলতা। সেটা হচ্ছে এই আয়াত বলছে যে জান্নাত। আর কি? ওয়াহারিরা, আর রেশমের বস্ত্র আল্লাহ দেবেন। যেই রেশম দুনিয়াতে আল্লাহ হারাম করেছেন পুরুষের জন্য, সেই রেশমের পোশাক আল্লাহ পাক দেবেন জান্নাতে, জান্নাতি রেশমের পোশাক জান্নাত দেবেন আল্লাহ রাব্বুল আলামিন।